হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বান মারা। শত্রুকে বান মেরে শেষ করে দিবেন কিভাবে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং শত্রুকে যে বান মারা হয়েছে সেটা কেউ কোনো ঘুণাক্ষরে টের পাবে না। এটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে শত্রু ইন্তেকাল করবে। তো আপনি বানটা যখন প্রয়োগ করবেন, যে কোনো মানে দুর্ঘটনায় আ মৃত্যুবরণ করবে এবং শত্রু শেষ হয়ে যাবে। এতে করে আপনার উপর কোনো দোষ আসবে না, কোনো রকম সমস্যা আসবে না। এটা সবথেকে নিরাপদ একটি বান। আর অনেকে ভয় পান যে বানটা প্রয়োগ করব, কোনোভাবে যদি বুঝতে পারে তখন আমার অনেক ক্ষতি করে ফেলবে। তো বন্ধুগণ, তাদের জন্য বলব, আপনি এই বানটি প্রয়োগ করে দেখেন। এই বানটি যদি প্রয়োগ করে দেখেন, কোনোভাবেই কেউ বুঝবে না। সবাই ভাববে যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার উপরে কোনো রকম আঁচ আসবে না। সাপও মরল, লাঠিও ভাঙল না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি না বুঝার মতো কিছু বলি না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। কারণ আপনারা বুঝতে না পারলে কাজ কিভাবে করবেন? আপনারা সফল মানে আমি সফল। আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ। তো আমি সর্বদা আমার অন্তঃস্থল থেকে যেটা সঠিক নিয়ম এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। অন্যান্য তান্ত্রিকদের মতো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলা পছন্দ করি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সুন্দর করে যে নিয়ম, সেই নিয়মটা আপনাদের বলে দেই। আমি কোনো কঠিন নকশা দেই না। আমিও দিতে পারবো কঠিন নকশা। আমার কাছেও সব ধরনের কিতাব আছে। আমিও দিতে পারবো। কিন্তু আমি কিতাব ঘেঁটে খুঁজে বের করে যেগুলো সহজ, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। অনেক তান্ত্রিক আছে যারা শ্মশানে যায়, রাত ১২টার সময় কাজ করতে হবে। এই কবরের মাটি নিয়ে আসতে হবে, ওই ইয়ার থেকে ইয়া করতে হবে। কঠিন কাজ দেয় আপনাদের। আমি এগুলো কঠিন কাজ দেই না। যে কাজ কঠিন কাজ, মানে ওরা দেয়ার উদ্দেশ্য হচ্ছে কঠিন কাজ পারবে না, ওদেরকে ফোন দিবেন, ওরা কাজ করায় দিবে। এরকম উদ্দেশ্যে কঠিন কাজ দেয়, যেগুলো আপনারা পারবেন না। আর আমি এরকম করি না। আপনার চেক করে দেখতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও সহজভাবে দেওয়া আছে, সহজ নিয়মে দেওয়া আছে। ঠিক একইরূপভাবে আজকেও সহজ নিয়মে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা সত্যের জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। কোনোভাবেই টিকতে পারছেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করবেন। ১০০% সফলতার সহিত আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আর ভালো মানুষের উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না। এতে করে কাজ হবে না। উল্টো আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়ে যায়। যে কোনো দোষ করেননি, অপরাধ করেননি এমন ব্যক্তিকে মারতে গেলে আপনার সমস্যা হবে। অতএব যে আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তির উপর কাজটি প্রয়োগ করবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো যাই হোক, বেশি আর কথা বলব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, বিভিন্ন টোটকা তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত সব ভিডিও আছে আমি নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন সমস্যায় ভুগতেছেন, আপনারা কমেন্টে জানাবেন। আমি ওই হিসাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের উপরে আপনাকে লাল কালি দিয়ে নকশাটা লিখতে হবে। এই নকশাটা কিন্তু মানুষের তৈরি না। এই নকশাটা জিন নিজে তৈরি করে দেওয়া। তো এটা জিনের হাতে লেখা নকশা। তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। সেটা দেখার আমার বিষয় নয়। আপনার এই নকশাটা আপনি পাবেন আপনার শয়তানের বাইবেল নকশা কিতাবের মধ্যে পাবেন। আপনারা চেক করে দেখতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তো যাই হোক বন্ধুগণ, আ আপনারা সাদা কাগজ নেবেন। কাগজটা যেন চকচক সাদা কাগজ হয়। কালচে টাইপের কাগজ হলে হবে না। একটা ফ্রেশ কাগজ হতে হবে সাদা, এবং লাল কালি দিয়ে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে। আর এটা কালো কালিতে লিখলে কিন্তু হবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করে নকশা লিখবেন। নকশাটা যেকোনো দিনই লিখতে পারবেন। কোনো আর দিন নাই। তবে রাতে ১২টার পর। রাত ১২টার পর ১টা, ২টা, ৩টা এর মধ্যে যেকোনো টাইমে আপনি নকশাটা লিখে ফেলবেন। তো গভীর রাতে এটা নকশা লিখতে হবে। কোলাহলমুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। আশেপাশে কেউ যেন না থাকে, এবং নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না।
কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে এক নকশায় সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নেই। কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। এটা শিওর। আপনার কথা বললে কাজ হবে না। তো যাই হোক, আপনার যেভাবে আছে ওইভাবে আপনি স্কেল ব্যবহার করতে পারেন। কারণ স্কেল ব্যবহার না করলে নকশা লেখা অসম্ভব। কারণ হাত দিয়ে অঙ্কন করতে গেলে তেড়া বেঁকা হবে, 19-20 হবে। অবশ্যই স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে আপনি নকশাটা লিখে ফেলবেন। তো যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, কোনো 19-20 করবেন না। আর কোনো পণ্ডিতি করার চেষ্টা করবেন না। যেটা বলবো ওই নিয়মই পালন করতে হবে। একটু 19-20 হলে সমস্যা হবে। তো বুঝতে পেরেছেন। তো নকশা আপনার লেখা এভাবে যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনি নকশার নিচে আপনি শত্রুর নাম দেবেন। আর নকশার নিচে শত্রুর নাম দেবেন এবং তার পিতার নাম দেবেন। তাহলেই হয়ে যাবে। আর এখানে নাম দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। যেহেতু নকশা আরবি বা উর্দু, সেক্ষেত্রে আপনি আরবি উর্দুতে লিখলে উত্তম হবে। আর যদি ওগুলো না পারেন তাহলে বাংলাতে লিখতে পারেন, সমস্যা নেই। তবে নকশা কারো হাতে লিখে নেওয়া যাবে না। যার শত্রু তাকে নিজ হাতে অঙ্কন করতে হবে। নিজ হাতে লিখতে হবে, নিজ হাতে কাজ সম্পন্ন করতে হবে। অন্য মানুষের হাতে লিখে নিলে হবে না। আশা করি বুঝাতে পেরেছি। তো এভাবে করে আপনি মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন এবং সূরা নাস একবার পড়বেন, পড়ে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একবার পড়ে নকশার উপর ফু দিয়ে দিবেন। তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং এই নকশাটা কাজের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। এখন এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। একটা মোমবাতি কিনে আনবেন বাজার থেকে, সে মোমবাতির আগুনে আপনি সম্পূর্ণ নকশাটা পুড়ে পুড়ে ফেলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নকশা দিয়ে আগুনে পোড়াচ্ছেন, নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। সম্পূর্ণ নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়, কোনো অংশ যেন বাদ না পড়ে। তো এইটুকু করে রাখবেন, ইনশাল্লাহ আপনার ৩ দিনের মধ্যে যে কোনো টাইমেই আপনার অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার খবর পাবেন এবং সে মৃত্যুবরণ করবে। তো এটা খুব সহজেই কাজটি করতে পারবেন। আমি কঠিন কোনো নকশা দেই না। যেগুলো নকশা খুব সহজে করা যায়, এগুলোই কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে এনে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যারা অনুমতি নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন যে কাজ করবে। অর্থাৎ আপনি যদি কাজ করেন, আপনার নিজের নাম লিখবেন যে আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই। এটা বলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি কাজ শুরু করে দিবেন। আর কমেন্টের নাম না লিখলে আমি কাউকে অনুমতি দেই না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বাধ্যতামূলক। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কমেন্টে নাম লিখেছে, মন থেকে অনুমতি দেওয়া আছে। তো এই ছিল মূলত বিষয়। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।